হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি নতুন রাইসের রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ শেজওয়ান ফ্রাইড রাইস। তার জন্য আমি এখানে প্রথমে শেজওয়ান সস রেডি করতে হবে। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সাদা তেল, আর এখানে আমি গোটা শুকনো লঙ্কা 8টার মতো ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, আর তারপর তার দানাটা ছাড়িয়ে এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর লঙ্কাটা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি নাড়ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন কুচি, আর রসুন কুচিটা দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর দিচ্ছি 1 চামচ ভিনিগার, আর দিলাম হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ টমেটো সস, আর স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ মতো লবণ। এই শেজওয়ান সস কিন্তু এভাবে বানিয়ে তোমরা স্টোর করে রেখে দিতে পারো। আর এর মধ্যে যে তেলটা বেরিয়েছে সেটা কিন্তু চিলি অয়েল হিসেবেও বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারবে। এবারে আমি ভাতটা সেদ্ধ করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1.5 লিটার মতো জল, আর তার মধ্যে দিলাম 1 চামচ মতো লবণ, আর 1 চামচ সাদা তেল, আর 2টো তেজপাতা। এখানে আমি 1.5 কাপ বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। জলটা যখন ফুটে গেছে তখন আমি বাসমতি চালটা দিয়ে দিয়েছি জলের মধ্যে। এরপর এটাকে আমি ফুটতে দেবো। আর জলটা যখন ফুটে গিয়েছে তখন আমি আঁচটাকে জোরে রেখেই 5 মিনিট মতো ভাতটাকে সেদ্ধ করে নেব। এখানে আমার ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে ফ্রাইড রাইসের ভাতটা করে নিয়ে এটাকে ভালো মতো ঠান্ডা করে ফ্রিজে 1-2 ঘন্টার জন্য রেখে দিতে পারো, তাহলে কিন্তু চালটা আরও বেশি ঝরঝরে হয়ে যায়, আর ফ্রাইড রাইসটাও খুবই ভালো বানানো যায়। এবারে ফ্রাইড রাইস বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল, আর তার মধ্যে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, আর দিলাম 1 চা চামচ পেঁয়াজ শাকের সাদা অংশ কুচি, আর দিলাম একটা মাঝারি পেঁয়াজ এভাবে একদম ছোট ডুমো করে কেটে রেখেছি সেটা। আঁচটাকে জোরে রেখেই এটা 1 মিনিট মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ করে গাজর, বিনস আর ক্যাপসিকাম কুচি। আমি প্রথমে গাজর কুচিটা দিয়ে দিয়েছি, এভাবে ছোট করে কেটে নিয়েছি। আর গাজরটা দিয়ে আমি 30 সেকেন্ড মতো নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম বিনস কুচি। আমি এখানে সমস্ত সবজি কিন্তু হাফ কাপ করে নিয়েছি, আর এভাবে ছোট করে কেটে নিয়েছি। গাজর আর বিনসটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে 1 মিনিট মতো আমি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ভাতটা, আর দিলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। ভাতটা যেহেতু সেদ্ধ হওয়ার সময় আমি লবণটা দিয়েছি, তাই একটু বুঝেই তোমরা লবণটা দেবে। আর দিলাম 1 চামচ চিনি, আর 1 চামচ ভিনিগার, আর যে শেজওয়ান সসটা রেডি করেছিলাম সেটা দিলাম 1 চামচ, চিলি অয়েলটা দিলাম 1 চামচ, আর দিলাম টমেটো সস 1 চামচ, আর একটু স্প্রিং অনিয়ন কুচি। আঁচটাকে জোরে রেখে এবারে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে ভাতটাকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট মতো। একদম হালকা হাতে ভাতটা মিক্সড করতে হবে যাতে করে ভাতগুলো ভেঙে না যায়। যখন এভাবে ভালো মতো সমস্ত উপকরণ ভাতের সাথে মিক্সড করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ওপর থেকে স্প্রিং অনিয়ন কুচি। আমি ফ্রাইড রাইসটা 3 মিনিট মতো ভেজে নিয়েছি, আর এবারে আমি এটা নামিয়ে নেব। তাহলেই আমার এখানে ভেজ শেজওয়ান ফ্রাইড রাইস একদম রেডি অ্যান্ড সার্ভড। এভাবে বানালে কিন্তু এরকমই সুন্দর ঝরঝরে আর একদম রেস্টুরেন্টের মতোই ভেজ শেজওয়ান ফ্রাইড রাইস তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।